এতক্ষণ মোর ভিডিওটা যারা দেখছেন হাগো অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুই তো ভালো আছি। মোর দাদু বউর আমরা সকলে কেমন আছেন? মুই আর একটা নতুন রেসিপি না শুটকির রেসিপি লই আইছি। আমরা কইবেন বরিশালে মানে শুটকি খাই কি লেগে, মুই তো ঢাকা থাই, এর লেগে মুই শুটকি খাওয়া শিখছি। এখন শুটকিরে রান্না লইট্টে শুটকি ছোটো ছোটো করে কাটতে এখন এই বাজ্যলুম। মোর শুটকি ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এই গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিম। এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এই যে এখন ভালো করে এই পানি পাল্টাইয়া আর একটু পানি দিয়া ভালো করে ধুয়ে নিম। কড়াই বসাইছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে রসুন ছোটো ছোটো করে কাটতে নিছি, আর পেঁয়াজ রসুন একলগে দিয়ে দিলাম। পেঁয়াজটা আর রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা শুটকি। এই যে শুটকিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লইছি, এখন এই দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন। এখন এটার মধ্যে দিয়ে দেবো ব্লেন্ডার করা লাল মরিচ। বাড়িতে রইলে ভালো হইতো, তাই মুই ব্লেন্ডার করে লইছি। লাল মরিচ ছাড়া শুটকি মজা লাগে না, এর লেগে লাল মরিচ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এই যে ব্লেন্ডার ধোয়া পানিটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দেবো সামান্য একটু হলদি।
আর কিছুদিন মনে হয় না, এটা শুকনো শুকনো হয়ে গেলে গা শুটকি রান্না শেষ হয়ে যাবে, তখন আমার লগেই থাকে না মেয়েরা সবাই। এই যে মোর শুটকি রান্না কিন্তু হয়ে গেছে, শুটকিতে তেল বাইরে গেছে, এখন আর লাগবে না। একদম সহজ রান্না, যার খাইতে মন চাইবে সেই রান্ধে রান্ধে খাইয়ে লাইবেন। আর যদি না রাঁধতে পারেন আমাকে বাসায় আই পড়বেন দাওয়াত। তাই এতক্ষণ মোর ভিডিওটা যারা দেখছেন, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।